হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের কাছে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে তারপরে একটু মুখে সানস্ক্রিন আর একটু লিপ বাম লাগিয়ে নিলাম। তারপরে ভাবছিলাম আজকে তোমাদের এই সিম্পল ডেতে কি দেব, কি ব্লগ শেয়ার করব। তারপর বললাম না, আজকে ডেইলি যা রুটিন ডে টু নাইট সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে মা আমাকে আর দিদিকে চা দিয়ে দিল। তারপর চা খেতে খেতে আমরা দুজন একটু গল্প করছিলাম আর ভাবছিলাম আজ একটু পার্লারে যাব। তো আজ যেহেতু হেয়ার ওয়াশ করা ছিল, তো এই হেয়ারটাকে একটু কোম করে নিচ্ছিলাম। এত ফ্রিজি আর হেয়ারটা এত অয়েলি হয়ে গেছে যে আমাকে ভালোভাবে একটু ডিপ হেয়ার ওয়াশ করাতে হবে। তো হেয়ার ওয়াশও করানো ছিল আর একটু পেডিকিওরও করানো ছিল। পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তারপর আমি হেয়ারটা কোম করতে করতে এত হেয়ার ফল হচ্ছিল যে কি বলবো তোমাদের, তোমরা নিজেরাই দেখে নাও কত আমি হেয়ার বার করে চিরুনি থেকে ফেলছিলাম। তো তারপরে একটু রান্না করা ছিল, দই কাতলা, কাতলা মাছ এনেছিল মা। তো কাতলা মাছটাকে ভেজে নিলাম, পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপরে এটা ছিল আদা রসুনের একটা পেস্ট, এটাকে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে একটু পোস্ত বাটা আর টক দই বাটা দিয়ে রান্নাটাকে কমপ্লিট করলাম। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। তারপরে আমি আর দিদি চলে গেলাম হাঁটতে হাঁটতে এই গরমে পার্লারে। আমাদের সামনেই ছোট্ট একটা পার্লার। গিয়ে বসে পড়লাম হেয়ার ওয়াশের জন্য। দেখো হেয়ার ওয়াশ করাতে আমি যে মেয়েটাকে দিয়ে করাই ওই মেয়েটাই করে। খুব ছোট্ট একটা পার্লার। দেখো ফাইনাল লুকটা হেয়ার ওয়াশের পর কত সুন্দর লাগছে। তারপরে পেডিকিওরের জন্য পাস কাপ করে নিচ্ছিল। তারপরে পেডিকিওরের পর আমাকে বললো আজ নতুন নতুন কিছু কালেকশন এসছে নেল পালিশের। তো আমি বললাম কি কালেকশন দেখাও। তারপরে আমাকে নেল পালিশের কালেকশন গুলো দেখাচ্ছিল। তো এর মধ্যে দেখো আমি কোন কালারটা সিলেক্ট করেছি। আর আমার পায়ে না একদম লাইট নিউড কালার যায় না, আমার পায়ে একটু ডিপ কালারই ভালো লাগে। তারপর আবার বাড়ি চলে আসলাম। তোমাদের যদি ব্লগটা ভালো থাকে সাবস্ক্রাইব করে দিও।